ব্যবসায়িক কাজ বা পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী ব্যক্তিরা এখন দেশটিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন, চাকরির সাক্ষাৎকারও দিতে পারবেন। ইউএস সিটিজেনশিপ অন ইনফরমেশন সার্ভিসেস এই কথা জানিয়েছে। তবে এই ক্ষেত্রে চাকরি যোগ দেওয়ার আগে তাদের ভিসার স্ট্যাটাস বদল করতে হবে বলেও জানানো হয়েছে। লাইভ মিন্টের খবরে বলা হয়েছে, এতদিন পর্যন্ত পর্যটক বা ব্যবসায়ী ভিসা নিয়ে সাক্ষাৎকার দিতে পারলেও যুক্তরাষ্ট্রে কাজ করতে পারতেন না বিদেশি নাগরিকরা। সেই নিয়ম শিথিল করা হলো। যুক্তরাষ্ট্রের বিভিন্ন উদ্দেশ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় B1 এবং B2 ভিসা। B1 ভিসা সাধারণত স্বল্পমেয়াদী ব্যবসায়িক ভ্রমণের জন্য দেওয়া হয়, আর B2 ভিসা পর্যটনের জন্য দেওয়া হয়। সম্প্রতি গুগল, মাইক্রোসফট, অ্যামাজনের মতো বড় বড় মার্কিন কোম্পানি কর্মী ছাঁটাই করছে। এজন্য যুক্তরাষ্ট্রে কর্মরত হাজারো বিদেশি নাগরিক তাদের চাকরি হারিয়েছে। এই কর্মীরা এখন দেশটিতে থাকার জন্য তাদের কাজের ভিসার অধীন নির্ধারিত 2 মাসের মধ্যে নতুন কর্মসংস্থান খুঁজে পেতে ঝাঁকি পোহাচ্ছে। এই নতুন ঘোষণা তাদের স্বস্তি দেবে। এতে ভিসার স্ট্যাটাস পরিবর্তন করে ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসায় পরিণত করতে পারবেন তারা। এমনকি চাকরি হারানোর পরও বিদেশিদের আমেরিকায় থাকার সময়সীমা আবেদন করে বাড়িয়ে নেওয়া যাবে। চাকরিতে যোগ দেওয়ার আগে B1 ও B2 ভিসা থেকে পাল্টে সেটিকে ওয়ার্ক ভিসা করে নিতে হবে। এই ভিসা স্ট্যাটাস পাল্টানোর জন্য আবেদন করতে হবে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি সেই আবেদন খারিজ করে দেওয়া হয় তাহলে আবেদনকারীকে আমেরিকা ছেড়ে চলে যেতে হবে। চাকরি থেকে ছাঁটাই হলে কয়েকদিনের মধ্যে B1 বা B2 ভিসার বৈধতা শেষ হয়ে যায়। USCIS এ ব্যাপারে কিছু বিষয় নির্দিষ্ট করে দিয়েছে, যেমন B1 বা B2 ভিসাধারীরা B1 স্ট্যাটাস বা B2 স্ট্যাটাস থাকাকালীন আমেরিকার লেবার মার্কেটে কাজ করতে পারবেন না। কোনো নতুন কাজে যোগ দেওয়ার আগে B1 বা B2 থেকে কর্মসংস্থান অনুমোদিত স্ট্যাটাসে ভিসা রূপান্তর করা প্রয়োজন। নতুন কাজ শুরু করার আগে অবশ্যই এটি কার্যকর করতে হবে। যদি ভিসার স্থিতি পরিবর্তনের অনুরোধ প্রত্যাখ্যান হয়, তবে সেই ব্যক্তিকে অবশ্যই যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যেতে হবে, অথবা তাদের নতুন চাকরি শুরু করার আগে ওই বৈধ নিয়ম অনুমোদিত স্থিতিতে পুনরায় প্রবেশ করতে হবে। এদিকে মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস জানিয়েছে, আমেরিকায় অনাবাসী কর্মীদের ছাঁটাই হলে অনেক সময় তারা বিভ্রান্তিতে পড়েন। অনেকে ভাবতে শুরু করেন ছাঁটাইয়ের 60 দিনের মধ্যে নতুন চাকরি খুঁজতে হবে, নয়তো ভিসা বাতিল হয়ে দেশ ছাড়তে হবে। তবে বিষয়টি সেরকম নয়, তা স্পষ্ট করেছে USCIS। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, চাকরির শেষ দিন থেকেই এই গ্রেস পিরিয়ড শুরু হয়।